অনুষ্ঠানে আপনাদের সবাইকে প্রশ্নোত্তর পর্বে আবার স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর উপর উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে স্বাগত জানাচ্ছি। বর্তমান ভ্যাট অনলাইন ডে, কিন্তু প্রশ্ন হলো যে যখন পণ্যটা আপনার পণ্য বর্তমানে বিক্রয় করছেন, ভবিষ্যতে বিক্রয় করবেন, আপনি একটি মূল্য নির্ধারণ করবেন। আপনি যে মূল্যে বাজারে বিক্রি করবেন, ক্রেতা আপনার কাছ থেকে যে মূল্যে পণ্যটি পাবে সেটি হবে মূল্য, এবং সেই মূল্যের মধ্যে ভ্যাটের অঙ্ক অন্তর্ভুক্ত থাকবে। আপনি আপনার সব কিছুই, আপনার লাভ, আপনার এডিশন, আপনার উপকরণ ব্যয়, আপনার সকল এডিশন, আপনার আনুষঙ্গিক ব্যয়, বিবিধ ব্যয় প্লাস ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এগুলো ধরে আপনি ভ্যালু ঠিক করবেন। আমাদের কোনো গাইডলাইন নাই। দ্যাট ইজ নট মাই কোশ্চেন। হ্যাঁ, আমার ক্যালকুলেশনটা কিভাবে হবে যে আমি প্রফিটটাকে আগে অ্যাড করব, তারপরে কি আমি আপনার প্রশ্নটা পরিষ্কার না? আপনাকে আমরা আপিল ট্রাইব্যুনালের রায়ের যে সিদ্ধান্তটা হয়, সেই সিদ্ধান্তটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা সংরক্ষণ করে এনবিআর রাখার ব্যবস্থা আছে কিনা, যাতে আমি 20 বছর আফটার 20 ইয়ার্স পরও আমি সেই সিদ্ধান্তটা দেখতে পারি। ব্যালেন্স আছে, তা আমি কেন ট্রেজারি দেব? এই ধরনের কোনো আমাদের প্রতি নমনীয় এবং সুদৃষ্টি রাখলে আমি কৃতজ্ঞতা জানাব। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। এটি আসলে আমরা আজকে যে আলোচনা করছি এটা হলো ভ্যাট আইন। আপনারা যে কোনো অভিযোগ যে কোনো সময় এসে করতে পারবেন, এবং যে কোনো সহযোগিতা আমার কাছে চাইলে ইনশাআল্লাহ আমি সবসময় সে সহযোগিতা করতে প্রস্তুত আছি, এবং আমি আপনাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে আগাতে চাই, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আগাতে চাই। এবং আমি আমার শুরুতে বলেছিলাম যে রাজস্ব আদায়কারী আপনারা, আমরা বেসিক্যালি ফেসিলিটেটর, তাই না? ভ্যাটে আপনারাই রাজস্ব আদায় করেন। সবাইকে ধন্যবাদ। সব কিছুতে রেয়াত আছে। নতুন আইনে উপকরণের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। আপনার সরবরাহ, আপনি সরবরাহ করবেন, সরবরাহের বিপরীতে আপনার পরিধেয় ভ্যাট হবে। আপনি আপনার সরবরাহ প্রদানের জন্য, আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আপনি যা কিছুই পারচেস করবেন, আপনি যা কিছুই আপনার ওই অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য যা কিছুই পারচেস করবেন, সব কিছুতেই আপনি রেয়াত নিতে পারবেন। নির্ণায়ক বেসিস কী হতে পারে? সেই ক্ষেত্রে একটি কোএফিসিয়েন্টের ব্যবস্থা আছে, সেটি বিধিমালায় আনা হবে, সেটি এখন আনা হয়নি। কোএফিসিয়েন্ট রাখতে হবে আপনাকে, উপকরণ ব্যবহার কতটুকু হচ্ছে, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এটি আপনাকে আপনার পর্যায় থেকে নির্ধারণ, আপনার হাতে থাকতে হবে। আছে কি বলেন? ইনভেস্টমেন্ট আর আমাদের ইনভেস্টমেন্ট, তাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাসিটি, এগুলো বিস্তর ফারাক। তো এখন যদি আমরা তারা যেভাবে ভ্যাট দিচ্ছে, বা তারা যে একটা সরকারকে যে তারা যে এটা দিচ্ছে, এইভাবে পে করাটা কিন্তু আমাদের পক্ষে পসিবল হয় না। সেক্ষেত্রে আমাদের রিপোর্টে সরকারের কাছে দিয়েছে, তখন হয়তো আপনার এই উদ্যোগের বিষয়টা কিছুটা নিরসন হবে, সেরকম সুপারিশ সেখানে দেওয়া হয়েছে। রাস্তায় মূসক কর্মকর্তা কর্তৃক তল্লাশি, হয়রানি বন্ধে পদক্ষেপ কি? এই বিষয়ে কোনো আইনে এখন পর্যন্ত স্পষ্ট কিছু লেখা হয় নাই। রাস্তায় তল্লাশি, মূসক 11 ছাড়া তো আপনার পণ্য যাওয়ার কথা না, তাতে হয়রানিরও কোনো প্রশ্ন নাই। প্রকৃতভাবে যদি আপনি প্রকৃত ব্যবসা করেন, প্রকৃত মূসক 11 চালান দিয়ে আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে রাস্তায় হয়রানি করার বা গাড়ি ধরার বা গাড়ি আটকানোর কারণ আইনগত কোনো ক্ষমতা বা এখতিয়ার নাই। তো আমি আশা করছি যে আমাদের ধৈর্য সহকারে অত্যন্ত দক্ষতার সাথে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনার জন্য জনাব মোহাম্মদ শওকত হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জানাই সম্মানিত অতিথিবৃন্দকে। আপনাদের সুচিন্তিত মতামত নতুন মূসক ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে আমরা আশা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য বিনীতভাবে জানাচ্ছি যে আজকের সেমিনারের সভাপতির বক্তব্য শেষে আপনাদের জন্য নাস্তার আয়োজন করা হয়েছে। অডিটোরিয়ামের 3টি প্রবেশদ্বারে আমাদের সাপোর্ট টিমের সদস্যরা নাস্তার প্যাকেট সহ আপনাদের জন্য অপেক্ষমান রয়েছেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করব, ধৈর্য সহকারে আপনারা একে একে খাবার প্যাকেট সংগ্রহ করে সভাস্থল ত্যাগ করবেন। তবে তার আগে আজকের সেমিনারের এ পর্যায়ে আমরা শুনব
সম্মানিত সভাপতির সমাপনী বক্তব্য। আজকের সেমিনারের সভাপতি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম ঢাকার সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ মতিউর রহমানকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের সেমিনারের সমাপ্তি ঘটবে। সুধীমণ্ডলী, আমি খুবই কৃতজ্ঞ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য মূসক বাস্তবায়ন মহোদয়, আমাদের সিনিয়র সহকর্মী বৃন্দ, কমিশনার মহোদয়গণ, মহাপরিচালক মহোদয়গণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের ট্যাক্স প্রদানকারী এবং আমি বলি ট্যাক্স আদায়কারী যে আমাদের ভ্যাট রেজিস্টার্ড ইউনিটের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আমার কাস্টমস রিজার্ভ ভ্যাট ঢাকা ওয়েস্ট কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে অনেক সিনিয়র যারা এখানে এসেছেন আজকে এবং কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, তাদের প্রতি আমি সত্যি সত্যি কৃতজ্ঞ। এবং একই সাথে আমি আপনাদেরকে আবার আমার কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ স্বচ্ছতার নিশ্চয়তা দিচ্ছি যে আমার চেয়ার থেকে আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্তে 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 আস্তে